ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। ইউ গট এ মেসেজ, ইউ গট এ মেসেজ। মিম তাড়াতাড়ি মেসেজটা ওপেন করে দেখে তার সিক্রেট লাভার মানে শুভ মেসেজ দিয়েছে। মেসেজে লেখা আছে, কি গো, কার কথা এত ভাবছো? নিশ্চয়ই আমার কথা। আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি তোমার আশেপাশে আছি, পারলে খুঁজে বের করো আমাকে। আর হ্যাঁ, আজ কিন্তু আমি মাস্ক আর হুডি পরে আসিনি। এরপর মিম তার আশেপাশে তাকায় এবং তার সিক্রেট লাভারকে খুঁজতে থাকে। মিম বুঝতে পারতেছে না এখানে তার সিক্রেট লাভারটাকে, কারণ এখানে অসংখ্য মানুষ আছে। তখনই আবার মিমের কাছে আরও একটা মেসেজ আসে, ইউ গট এ মেসেজ, ইউ গট এ মেসেজ। সেখানে লেখা আছে, আহা, এত উতলা হয়ে আছো কেন তুমি? আমি তো কোনোখানে হারিয়ে যাচ্ছি না, আমি তোমার সামনে আছি। তুমি একটু বসে থাকো না প্লিজ, আমি তোমাকে একটু চোখ ভরে দেখি। এরপর মিম তার নিজের জায়গায় বসে পড়লো আর মাথা এদিক ওদিক ঘোরাচ্ছে, কেউ কি তার দিকে তাকিয়ে আছে কি না। কিন্তু আমাদের নায়ক, সে খুব চালাক। সেলিমের দিকে এমনভাবে তাকিয়ে আছে যে কেউই সেটা বুঝতে পারতেছে না। অনুষ্ঠানের শেষে মোবাইলে আরেকটা মেসেজ আসলো, ইউ গট এ মেসেজ, ইউ গট এ মেসেজ। মেসেজে লেখা ছিল, হয়তো তুমি আমাকে ভালোবাসো না, তাই তোমার সামনে থাকা সত্ত্বেও আজ তুমি আমাকে খুঁজে পাওনি। আচ্ছা যাও, আর কখনো তোমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করবো না। গুড বাই, ভালো থাকিও। ইতি, সিক্রেট লাভার। এরপর মিম হতাশ চেহারা নিয়ে বাসায় গিয়ে পৌঁছালো। তখন মিমের আব্বু আম্মু যা বললো তা শুনে মিম হয়তো আকাশ থেকে পড়লো। মিম একই শুনলো। মিম শুনলো যে তাকে দেখার জন্য নাকি পাত্রপক্ষ আসছে, তাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে হবে। তাই মিম আরও বিরক্তি নিয়ে রুমে গেল আর মনে মনে বলল, এটা কি হলো? আব্বু আমা আব্বু আম্মু আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললো। এটা কি করে সম্ভব? আমি আর আব্বু আম্মুর সাথে কোনো কথাই বলবো না। আর মিস্টার সিক্রেট লাভারের তো কোনো নাম্বারই আমার কাছে নেই। এখন কি করে বলবো আমি তাকে ভালোবেসে ফেলেছি আর তাকেই আমি বিয়ে করতে চাই? ধর, ভাল লাগে না। কি রে, তোর হলো? এই তো আম্মু, আর একটু বাকি আছে। এদিকে শুভর আব্বু আম্মু মিমদের বাসায় এসেছে শুভর ভাইকে নিয়ে। শুভ আসেনি, কি জানি কি কাজ আছে তার, তাই। কিন্তু আসল কথা হচ্ছে শুভ মিমকে সারপ্রাইজ দিতে চায়। এরপর তারা গেস্ট রুমে চলে যায় এবং সোফায় বসে মিমের আব্বু আর শুভর আব্বু কথা বলতেছে। আরে দোস্ত, তুই কবে দেশে আসছো আর আমাকে বলিসনি কেন? কালকে আসছি, আর আজ তোদের বাসায়। তো আমার দেওয়া তোর মনে আছে? আছে বলেই তো আসছি। তো এখন থেকে আমরা দোস্ত না, আমরা দুজন বেয়াই। হা 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 হা। হ্যাঁ। আচ্ছা, পাত্র কই? শুভর নাকি কি কাজ আছে তাই সেখানে গেছে। আর পাত্রী? আরে মিমের আম্মু, মিমকে নিয়ে আসো না। আনছি। এরপর মিমের আম্মু মিমকে নিয়ে আসে। মিমকে দেখেই শুভর আম্মু বলে উঠল, মাশাল্লাহ, আমার বৌমা দেখি দেখতে খুব সুন্দর হয়েছে। শুভর আম্মুকে দেখে মিম বলল, আরে আন্টি, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। তো আপনি এখানে কি মনে করে? আসলে আমার ছেলেটার জন্য একটা রাজকন্যা দেখতে এসেছি। তো আমি কে, সেই রাজকন্যা? তুই যদি সেদিন আমাকে হাসপাতালে নিয়ে না যেতি, তাহলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। আরে আন্টি, এসব কথা বাদ দেন তো। আপনারা হয়তো ভাবছেন কিভাবে মিম শুভর আম্মুকে চেনে। একদিন শুভর মা হেঁটে যাচ্ছিল, হঠাৎ শুভর মা মাথা ঘুরে পড়ে যায়। এরপর মিম তাকে হাসপাতালে নিয়ে যায়, তাই তারা একে অপরকে চেনে। এবার গল্পে ফেরা যাক। কি রে, তোর মেয়ে পছন্দ হয়েছে? আম্মু, যেখানে তোমরা মেয়ে পছন্দ করেছো সেখানে আমি কি করব? কিরে, পছন্দ হয়েছে কিনা এইটা বল। হ্যাঁ, আমার ভাইয়ের পছন্দ বলে কথা, খারাপ কি হতে পারে নাকি? তাই নাকি? হ্যাঁ, তো আমি একটু পাত্রের সাথে কথা বলে আসি। হ্যাঁ, যা। এরপর শুভর ভাই আর মিম চলে গেল কথা বলতে। আমার ইচ্ছার বিরুদ্ধে সব হচ্ছে। এই যে মিস্টার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নয়, হ্যাঁ। আপনি আমাকে বিয়ে করবেন না মানে? আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। কাকে? এই যে এই ছেলেটাকে। তো আমি কি করতে পারি এখন?
আপনি নিচে গিয়ে বলবেন আমি এই বিয়েতে রাজি নয়। আচ্ছা, একটা রহস্যজনক হাসি দিয়ে বলল। মিম তো শুনে মহা খুশি তার এ বিয়ে করতে হবে না বলে, কিন্তু তার সকল খুশিতে পানি ঢেলে দেয় ভাই বলল। মা, মিম এই বিয়েতে রাজি আছে। আলহামদুলিল্লাহ। মিম তো রাগে ফায়ার, মিম কি বলতে বললো আর সে ছেলেটা কি বলছে। এরপর খাওয়া দাওয়া শেষে শুভর মা বাবা ভাই চলে আসলো শুভদের বাড়িতে। বাসায় এসে দেখে শুভ তার রুমে আছে, তাই শুভর ভাই শুভর কাছে যায়। আসতে পারি? অনুমতি নেওয়ার কি আছে? কিরে, তুই যাসনি কেন? আচ্ছা ভাইয়া, মিম তোমাকে কার ছবি দেখাইছে? তুই জানলি কি করে? বলো না প্লিজ। আগে এটা বল, তুই মিমকে কবে থেকে চিনিস? অনার্স প্রথম বর্ষ থেকে। তো মিমের সাথে রিলেশন কতদিন ধরে? 3 বছর ছিল। এরপর দুইজনের ভুল বোঝাবুঝি হয়, যার কারণে মিম আমার আর আমি মিমের সাথে ব্রেকআপ করি। আমাকে তোর কাহিনীটা একটু বলবি, কেন তোদের ব্রেকআপ হয়েছিল? পারিস। আগে এটা বল, তোকে কার পিক দেখাইছিল? তোর ছাড়া আর কার আবার হবে? তাই নাকি? হ্যাঁ, এইবার তোর কাহিনী বল। তুই তো জানিস আমি খালামণিদের বাসায় থেকে লেখাপড়া শেষ করি। হ্যাঁ। আমি তখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। ফ্ল্যাশব্যাক। রাস্তা দিয়ে একটা ছেলে হাঁটতেছিল। ছেলেটির পরনে একটা পাঞ্জাবি, কাঁধে একটা ব্যাগ, চুলে তেল দেয়া, দেখতে পুরাই খ্যাত। আরে এ তো আমাদের শুভ, তার এই অবস্থা কেন? গল্প পড়ুন, জানতে পারবেন। শুভ হেঁটে হেঁটে ভার্সিটিতে যাচ্ছে, তখন সে দেখতে পেল কিছু ছেলে একটা মেয়েকে বিরক্ত করতেছে। মেয়েটির নানান জায়গায় হাত দিচ্ছিল। শুভ এটা দেখে রাগ কন্ট্রোল করতে পারলো না, তাই শুভ গিয়ে সোজা একটা ছেলের নাক বরাবর ঘুষি মারে, যার ফলে ছেলেটার নাক ফেটে রক্ত পড়তে থাকে। এটা দেখে অন্য সবাই পালিয়ে যায়। তখন শুভ মেয়েটিকে বলে, আপনার নাম কি? আমার নাম মিম আক্তার টুম্পা। হ্যাঁ, এটাই আমাদের গল্পের নায়িকা মিম। আপনি এখানে কি করেন? আমি এইখানে আমার কাকার বাসায় এসেছি, এখানে থেকেই লেখাপড়া করব বলে। তো এইখানে কেন এসেছেন? সামনে যে কলেজটা আছে ওইখানে ভর্তি হতে এসেছিলাম। ভর্তি হওয়ার পর বাসায় চলে যাচ্ছিলাম, ঠিক তখন আমার সাথে আচ্ছা, কান্না করা লাগবে না, আমি আসি তো। আমি আর এইখানে পড়ালেখা করব না, এই এলাকাটা খুব খারাপ। দেখুন, কয়েকজন লোকের জন্য এলাকার সকলকে খারাপ বলা ঠিক নয়। তাও ঠিক। চলুন আপনাকে আপনার বাসায় দিয়ে যাই। থাক, তার আর প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। আরে চলুন তো। আমার জন্য আপনি এত কিছু করবেন? এটা কিছু না, মানুষের বিপদে মানুষ সাহায্য করবে না তো কে করবে? আচ্ছা চলুন। চলুন। ও, আপনার নামটা তো জানাই হলো না। আমার নাম মাহবুব রহমান শুভ, আর ডাকনাম শুভ। ও আচ্ছা, আপনি তাহলে কোন ক্লাসে পড়েন? অনার্স প্রথম বর্ষে। আপনি? আমি ইন্টার ফার্স্ট ইয়ার। ভালো। এই তো আমার বাসায় চলে এসেছি। ও আচ্ছা, তাহলে কালকে থেকে আমি আপনাকে কলেজে নিয়ে যাব আর নিয়ে আসব। আপনি এত কষ্ট করতে যাবেন কেন? আপনি না যেতে চাইলে থাক, আপনাকে জোর করব না। আচ্ছা, একসাথেই যাব। ওকে। তাহলে কাল দেখা হবে। মিমের কারণে শুভ আজ ভার্সিটিতে যেতে পারে নাই, তাই শুভ বাসায় চলে যায়। বাসায় যেতেই খালামণি বলতে শুরু করলো, কিরে তোর কি হয়েছে, অসুস্থ নাকি তুই? না। তো ভার্সিটিতে যাস নাই কেন? ভালো লাগছে না তাই। কেন ভালো লাগতেছে না? না, খালামণিকে সব কথা বলতে হবে, তা না হলে প্রশ্ন করতে থাকবে। আমি খালামণিকে একটু আগে যা যা ঘটেছে সব বললাম। সব শুনে খালামণি বলল, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। তো মেয়েটা দেখতে কেমন? কেন? না এমনি। আচ্ছা, আমি রুমে গেলাম ঘুমাতে, তুমি আমাকে বিকেলে ডেকে দিও। এরপর শুভ তার রুমে চলে গেল ঘুমাতে, কিন্তু শুভর ঘুম আসছে না। শুভর চোখের সামনে বারবার মিমের মুখটাই ভেসে উঠতেছে, কোনো রকমে শুভর ঘুম আসছে না। এরপর খালামণি এসে শুভকে ডাকতে শুরু করলো, কিরে শুভ, আর কত ঘুমাবি, এইবার ওঠ। এত তাড়াতাড়ি কেন? আমি তো মাত্র ঘুমাইলাম।
মাত্র মানে? এখন বিকাল 4টা বাজে। কি? হুম। আচ্ছা এবার কিছু খেতে দাও তো, খুব ক্ষুধা লাগছে। নিচে আয়, খাবার দিচ্ছি আমি। হুম। এইভাবে কেটে গেল শুভর দিনটা। পরের দিন শুভ খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাস্তা করে নেয়। কিছুক্ষণ পর রেডি হয়ে যায় শুভ, আবার সে আগের স্টাইলে, মানে একটা পাঞ্জাবি, একটা কাঁধে ব্যাগ ঝোলানো আর মাথায় তেল দিয়ে সিঁথি করা। আজও এই গেট আপে তুই ভার্সিটিতে যাবি? হুম। কিন্তু কেন? এমনিতেই। তো গাড়ি নিয়ে যা। না, গাড়িতে উঠতে ভালো লাগে না, হেঁটে হেঁটেই যাব। কিন্তু কেন? এমনি। ওকে, টাটা, বাই, লাভ ইউ বলে শুভ চলে গেল মিমদের বাড়ির সামনে। কাকে চাই? মিমকে। সে কি ঘরে আছে? আপনার নাম কি? আমার নাম শুভ। ও, তাহলে আপনিই সেই। মানে? মিম ম্যাডাম বলেছে আপনি আসলে যাতে আপনাকে ভিতরে যেতে বলি। না, তার দরকার নেই, আপনি তাকে ডেকে দেন তাহলেই হবে। আচ্ছা। কিছুক্ষণ পর মিম আসলো। তাকে দেখে আমি ক্রাশ খেলাম। আমি মিমের দিকে তাকিয়ে আছি। আমি একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম। ঠিক তখনই মিম আমার কাছে এসে বলতে লাগলো, কি মিস্টার শুভ, এইভাবে কি দেখছেন? কই কিছু না তো। হয়েছে হয়েছে, আর তোতলাতে হবে না। চলেন তাহলে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন। এইভাবে মিম আর শুভর দিন যেতে লাগলো। দেখতে দেখতে 6 মাস চলে গেল। মিম জানে যে শুভরা গরিব, তাই সব সময় মিম শুভকে হেল্প করতে চায়। ধীরে ধীরে মিমও শুভর প্রতি দুর্বল হয়ে যায়। আজ কলেজে অনুষ্ঠান, আর আজ শুভ মিমকে প্রপোজ করবে। যেই ভাবা সেই কাজ। শুভ একটা ফুল নিয়ে মিমের সামনে গেল। মিমের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।